হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য ভালো কিছু খুব শীঘ্রই আসবে। তো বর্তমান হচ্ছে যে মালয়েশিয়ার যে ব্যাপারটা, মালয়েশিয়া নরমালি হচ্ছে যে বিষয়টা নিয়ে আমরা আগাচ্ছি। তো মালয়েশিয়া ভাই অনেকে বলছে মালয়েশিয়া যাওয়ার অনেক আগ্রহ অনেক মানুষের, বাট মালয়েশিয়াতে একটা বড় একটা সিন্ডিকেট চলতেছে বাংলাদেশে। তো শেষ খুবই শীঘ্রই সিন্ডিকেটটা ভেঙে যাবে। তো আমি অলরেডি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে মানে আমি যে নিউজটা আমি পেয়েছি, এটা হয়তো অন্য কেউ পাইছে কিনা জানি না, বাট আমি যে নিউজটা পেয়েছি হচ্ছে বাংলাদেশের টোটাল 10টি এজেন্সি মালয়েশিয়া নিয়ে কাজ করতে পারবে। এটা নিয়ে তোড়জোড় চলতেছে, বাট আউট যত ইয়েগুলো আছে, যারা ভিসা জালিয়াতি করছে, প্রায় 100টি এজেন্সি ভিসা জালিয়াতি করেছেন। তো এই বিষয় নিয়ে তাদের উপরে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেছেন। আরও অনেক বিষয়গুলো বলেছেন, সেগুলো আমি নাই বলি আপনাকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে মালয়েশিয়া যারা যেতে চাচ্ছেন একটু ধৈর্য ধরুন। আর হুটচুট করে কেউ আপনাকে যদি কেউ অফার করে যে ভাই মালয়েশিয়া ভিসা আছে বা এমন, ভাই এমন বুঝে শুনে একটু পাড়া দিবেন ভাই। আমি বলবো না যে আপনি আমার এজেন্সি থেকে যান, আপনি সমস্যা নেই, আপনি অন্য এজেন্সিতেও যান, সমস্যা নাই। আমি মনে করি ভাই, আমি যতটুকু আপনাকে ইনফরমেশন এবং ভিসার জন্য ভাই ইউটিউব দেখে আমাকে একজন পজিটিভই সব কিছু হয়েছে, ইনশাল্লাহ তার খুব শীঘ্রই ফ্লাইট হয়ে যাবে। ইউটিউব মানে এই পর্যন্ত ইউটিউব দেখে একজন লোক আমি পজিটিভ পাইছি ভাই। মেসেজ, ভয়েস, কল সবাই দেয়, কিন্তু পজিটিভিটি কয়জন নেয় সেটা হচ্ছে বড় কথা। ঠিক আছে, যায় কয়জন সেটা হচ্ছে বড় কথা। তো আমি প্রমাণ দেখাবো না, হ্যাঁ, কিন্তু আমার ইউটিউব থেকে একজন লোক আমি পেয়েছি। তো ইউটিউব থেকে একজন লোক যে পেয়েছি তার খুবই শীঘ্রই হচ্ছে ফ্লাই হয়ে যাবে। যেদিন ফ্লাই হবে আমি সেদিনই আপনাদেরকে একটা চমক দেখাবো, বলে রাখলাম। তো এটা সবসময় মাথায় রাখবেন, হচ্ছে আপনার এই ভেবে চিন্তে আপনি পাড়া দিবেন কোথায় কই যাবেন না যাবেন। অনেকে অনেক জায়গায় হুচুট খেয়েছেন, তো সেই ক্ষেত্রে আমি এইসব বিষয়গুলো আপনাদেরকে বলবো। এগুলো থেকে আপনি একটু খুব কেয়ারফুলি এবং সাবধান হন। যেমন মালয়েশিয়ার বিষয়টা নিয়ে অনেক টাকা পয়সা নষ্ট হয়েছে, অনেক এজেন্সি সমস্যা হয়েছে। বৈধভাবেই পাঠাইতে যেয়েও তারা হচ্ছে ফ্লাইটগুলো মিস হয়ে গেছে, আপনারা জানেন, তো অনেকে জানেন। তো এখানে অনেক এজেন্সির কোটি কোটি টাকা নষ্ট হয়েছে। এরপর হচ্ছে কিছু দালাল চক্র আছে, তারা মালয়েশিয়ার কথা বলে ভিসা জালিয়াতি করেছে, কয়েকটা এজেন্সিও জালিয়াতি করেছে। তো এইসব বিষয় নিয়ে অনেক আপনার হচ্ছে ভুল ধারণা আছে। এই ভিসা জালিয়াতি নিয়ে অনেক কেয়ারফুলিভাবে আপনারা আগাবেন। এই বিষয়গুলো সবসময় মনে রাখবেন যে ভালো মন্দ এটা আপনার উপরে ডিপেন্ড করে, আপনি কি করবেন না করবেন এটা আপনার বিবেকে প্রশ্ন করবে। ঠিক আছে, যে ভালো কিছু না কিছু দিক দেখে বোঝা যায় ভালো, বাট সব দিক দিয়ে যে বোঝা যাবে যে ভালো তা না ভাই। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনাকে আমি আপনাদেরকে যতটুকু গাইডলাইন করি বা ভিসার জন্য ইনফরমেশন দিই বা ভিসার জন্য আপনাদেরকে ইনভাইট করি যে ভাই আমার কাছে ভিসা আছে, ঠিক আছে। ম্যাক্সিমাম মানুষ 80% মানুষ আমাকে অনেক ফ্রড ভাবতেছেন ভাই। আপনি ভাবেন, আমার কোনো সমস্যা না, আপনি ভাবতেই পারেন স্বাভাবিক। সারা বাংলাদেশের মানুষকে আপনি যদি ভাবতে পারেন, সারা বাংলাদেশের এজেন্সি ভাবতে পারেন, আপনি সব জায়গায় যে মাইর খেয়ে আসবেন, এখানে মাইর খাবেন, এটা কি নিশ্চয়তা আছে? এটাই স্বাভাবিক। হ্যাঁ, যখন আপনি দেখবেন, হ্যাঁ ভাই, যখন আপনি দেখবেন প্রপারলি আমার কাজ হচ্ছে যাচ্ছে, তখন হয়তো আপনার কিছুটা বিশ্বাস জন্মাবে। আমি চাই না আপনি বিশ্বাস জন্মান, সমস্যা নেই, কাজ দেখে আপনি তারপর আমার কাছে আসবেন। ঠিক আছে, আপনার কাজ দেখে তারপর না হলে আমার কাছে আসবেন। তো এই হচ্ছে আজকের মূল কথা টপিক। আমি আপনাদের আরও ইনফরমেশন দিব অবশ্যই। আরও নতুন কোনো আমি ভিসা নিয়ে দৌড়াদৌড়ি করতেছি, ভিসাগুলো আমি হাতে পেলে আপনাদের জন্য এই করব। অবশ্যই যারা ভালো ভিসা এবং খুব কম খরচে যেতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন।